ভাই 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 কি হয়েছে? মানে আমরা স্থানীয় লোক, আমরা তো ওই দূরের যে সব যাদের আসছে তাদের আমরা পরিষেবা দিচ্ছি, তো ওর জন্য মানে কি পুলিশ আমাদের ব্রেক দিচ্ছে। মানে আমরা পুলিশকে বলছি তাহলে আপনার পুলিশের দায়িত্ব নিতে হবে, মানুষের খাওয়া দেওয়ার দায়িত্ব নিতে হবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা পুলিশকে ছাড়বো না। আমরা যদি স্থানীয় হয়ে যদি বাইরে চলে যাই তাহলে তো এটা অন্যায় না। পুলিশ আমাদের বের করতে কেন? আমরা তো স্থানীয়, তাহলে ধুলে নিতে হবে পুলিশকে, ওখানে বলতে হবে। এখানে তো আমাদের ই নেই, ওখানে প্রোডাকশন লাগবে, আমাদের এখানে কোনো প্রোডাকশন নেই। আমাদের হিন্দু এলাকায় আমাদের এখানে তো প্রোডাকশন তো আছেই। আমাদের কি, আমরা তো হিন্দুরাই সব। দেখুন এখানে যারা স্থানীয় মানুষ তারা কিন্তু এই যে যারা অসহায় মানুষ তাদের পাশে এসে দাঁড়াতে চাইছে। তাদের একটাই দাবি এই মানুষগুলো তারা পাশে থাকবে, আর তাদের কিন্তু আলাদা করে কিছু পাওয়ার নেই। সেখানে দাঁড়িয়ে আপাতত এখানে যারা প্রশাসন রয়েছে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে আপনাদেরকে বাইরে যেতে, নাকি? হ্যাঁ, বাইরে যেতে বলছি। কাকা কাকা কি বলবেন? আপনাদের কি বাইরে যেতে বলা হচ্ছে? আমাদেরকে পুলিশ বলছে আমাদের বেরিয়ে যেতে। আমরা কাল থেকে এখানে নির্দ্বিধায় পরিষেবা দিচ্ছি, খেয়ে না খেয়ে গেলে জল পর্যন্ত খাইনি আমরা এখন পর্যন্ত, আর আমাদেরকে বলছে বেরিয়ে যান লোকাল ছেলে এখানকার। আমাদের কথা একটাই দাবি, প্রশাসন আমাদের মা বোনদের ইজ্জত চলে গেছে, ইজ্জত বাঁচে, প্রশাসন ঘরে ফেরার ব্যবস্থা করুক। আমি আপনাদের একবারকে বলে দিতে চাই, ওনারা যাদেরকে আপনারা এই মুহূর্তে ভিডিওতে দেখছেন তারা হচ্ছে পাল্লালপুরের হচ্ছে স্থানীয় বাসিন্দা, অর্থাৎ যারা ধুলিয়ান থেকে এসে তাদেরকে আপনারা সাহায্য পরিষেবা দিচ্ছেন আর কি, তাদের পাশে দাঁড়িয়েছেন। তাই এখন কি সমস্যাটা কি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি পুলিশ বলছে যে আপনারা বেরিয়ে যান, আপনাদের দরকার নেই। এবার আমরা এই যে আমাদের সংসার ছেড়ে বাড়িঘর ছেড়ে আমরা এই যে যারা অসহায় মানুষ তাদের আমরা পরিষেবা দিচ্ছি। কেন দিচ্ছি? এখানে আমাদের কি স্বার্থ আছে? আমাদের যে মানবিকতা, সেই মানবিকতার জন্য আমরা এটা করছি। এখানে কি কেউ এই জায়গায় ক্ষতি করার জন্য বসে আছে কি? আমাদের রাজ্যের পুলিশের দরকার নাই। এখানে কি আমরা কেউ ক্ষতি করবো? এখানে যদি ক্ষতি হতো আমরা আনতে পেরেছি, আমরা সামাল দিতে পারবো, আমাদের ক্ষমতা আছে এতটা। এখানে যদি সরকার যদি 1 পয়সা সাহায্য না করে তবুও আমরা নিজস্ব ফান্ড থেকে আমরা পরিষেবা দিতে থাকবো, কোনো সমস্যা হবে না। আগে আপনারা বলছেন যদি সরকারের তরফ থেকে আমরা কোনো নাও সাহায্য পান, আপনারা নিজেরা গ্রামবাসীরা আমরা প্রথমত কোনো সরকারি পরিষেবা আসেনি, আমরা নিজস্ব চাঁদা তুলে তাদের পরিষেবা দিয়েছি, খাইয়েছি। আমি ব্যাপারটা একবার ক্লিয়ার হয়ে নিতে যাবো। মানে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও যেখানে এতগুলো মানুষ এখানে আশ্রয় নিয়েছে, তারপরে এখন অব্দি কোনো সরকারি সাহায্য সুবিধা কি আপনারা পেয়েছেন? না, কিছু পাইনি আমরা, কিছু পাইনি। মানে তেমন ভাবে পাইনি বললেই চলে। 3 বস্তা চাল এসছে মাত্র, তাহলে এগুলো মুড়ি দিয়েছে। এখানে কতজন মানুষ আশ্রয় নিয়েছে? এখানে 500 প্লাস পরিবার এসছে, মোটামুটি 150। হ্যাঁ, এর মধ্যে আবার প্রশাসন খাচ্ছে, প্রশাসন এখানে প্রশাসন মোটামুটি প্রায় 50 জন হবে বা 50 প্লাস হবে, তারাও খাচ্ছে। আমরা খাটাখাটি করে সবই করবো আমরা, আর আমাদের কথা বলছে তোমরা বেরাও, আমরা বেরাও, আমরা যদি তাহলে ওরা দায়িত্ব নাও। আচ্ছা, ওরা কি রান্না করে খাওয়াবে? না, ওরা নিজের পকেট থেকে টাকা বের করে সবজিপাতি কিনে নিয়ে এসে রান্না করে খাওয়াবে, ক্ষমতা আছে? দেখেন ওনাদের কিন্তু একটাই দাবি, ওনারা কিন্তু যারা অসহায় মানুষ ওনারা কিন্তু আর কিন্তু ওনাদের কিন্তু আলাদাভাবে কিছু পাওয়ার নেই এখান দিয়ে কোনো রাজনীতির ব্যাপার না। ওনারা শুধু অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে চাইছেন। তারপরে মাঝে হচ্ছে ওনাদেরকে আপাতত এখানে যে জায়গাটা সেটা ছেড়ে নিজের বাড়িতে ফিরতে যেতে বলা হচ্ছে। জানি না এক্স্যাক্টলি কি কারণে, সেটা হয়তো যারা বলছে বাইরে বেরিয়ে যেতে তারাই বলতে পারবেন। ভাই ভাই কি বলছো? প্রশাসন কোনো কিছুই দিচ্ছে না, ওরা আরো বসে বসে খাচ্ছে। মানে অসহায়দের খাওয়াবো কি, ওরা নিজেরাই খাচ্ছে। আচ্ছা, যারা এই মুহূর্তে এখানে মানে প্রশাসনের তরফ থেকে যারা এখানে বলতে গেলে প্রোটেকশন দিতে এসছে, যদি আমি বলি, ওরাই তো খাচ্ছে। আমরা পাবলিককে খাওয়াবো কি, ওরাই খাচ্ছে। মানে তোমরা হচ্ছে যেই হচ্ছে ওনাদের জন্য যে ব্যবস্থাগুলো করেছিল মানে অসহায় মানুষগুলোর জন্য, সেখানে হচ্ছে যারা পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে এসেছিল তারাও খাচ্ছে। হ্যাঁ, অবশ্যই তারাই তো খাচ্ছে। আজকে আমরা এত পরিশ্রম করছি, সবাইকে পরিষেবা দিচ্ছি, আর শেষে আমাদের বলছে তোমরা সবাই বেরিয়ে যাও। তাহলে পরিষেবাটা এরা পাবে কি করে? ওরা পরিষেবা দিতে পারবে? ক্ষমতা আছে? আচ্ছা ভাই, আরেকটা জিনিস তোমার কাছে ক্লিয়ার হয়ে নেবো, কালকে যখন এই মানুষগুলোকে তোমরা নিয়ে আসলে সেই সময় পরিস্থিতি একটু বলো।
পরিস্থিতি বলতে ধুলিয়ানের তো ঘটনা মোটামুটি আমরা সবাই জেনে গেছি, পুরো রাজ্যবাসী জেনে গেছে, ইভেন আমাদের পুরো ভারতবর্ষে ব্যাপারটা ছড়িয়ে গেছে। এবার তারা প্রাণ বাঁচানোর জন্য, ওদের তো বাড়িঘর সব কিছু জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করে নিয়েছে, এবার তারা জানটাকে বাঁচানোর জন্য মানে আমাদের বিএসএফ এবং আমরা আমাদের ক্লাবের বা আমাদের পার্লালপুরের এবং বিভিন্ন পাড়ার লোকেদের সহযোগিতায় তাদেরকে আমরা আমাদের এখানে হাই স্কুলে নিয়ে এসেছি। কালকে ওই নদী যখন পার হচ্ছিল ওই পারটা করলে কি করে, ওখানে কি করলে আর কি যখন নদীটা পার হলো? আমরা এখান থেকে নৌকা পাঠিয়েছিলাম আর ধুলিয়ানের পার থেকে বিএসএফ সহযোগিতা করেছিল। আচ্ছা, ধুলিয়ানের পার থেকে বিএসএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী সহযোগিতা করেছিল এই অসহায় মানুষগুলোকে এই পাশে পাঠানোর জন্য? এপারে পাঠানোর জন্য। ওদের তো একটা জীবনের দাম আছে, তারা নিজের জীবন বাঁচানোর জন্যই আমাদের এপারে এসে আমাদের হাই স্কুলে এসে আশ্রয় নিয়েছে। এবার যারা আশ্রয় নিয়েছে তাদের আমরা কি বলবো, পরিষেবা দিয়ে যাচ্ছি, কোনো রকম ভাবে অলসতা না করে পরিশ্রম করেই যাচ্ছি। আর এখানে আমরা এত পরিশ্রম করছি, পরিশেষে আমাদের বলছে বেরিয়ে যাও। এখন যদি উনারা তোমাদের জোর করে যদি বের করে মানে বলে যদি জোর করে আর কি বেরিয়ে যেতে, তোমরা কি বেরিয়ে যাবে? সকাল থেকে কাম করছি, সকাল থেকে ছাগলের খাবার মামার ব্যবস্থা হয়েছে। এখানে যারা অনেকে ছাগল টাগল নিয়ে এসছে ওরা শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তামাশা, ওরা তেমন ভাবে কিছু হেল্প করছে না। ও এখানে এসে এখন নেতা হইতে চাচ্ছে সব। সকাল থেকে সবার সব ব্যবস্থা করে যাচ্ছি। এই যে জামা প্যান্ট লাগছে সবার বাড়ি বাড়িতে গিয়ে যা পেরেছি। আচ্ছা বলছি ভাই, এই যে জামা কাপড় দেখলাম তোমরা দিচ্ছ এই মানুষগুলোকে, এই জামা কাপড় গুলো কোথা থেকে ব্যবস্থা করলে? আমাদের গ্রামের প্রতিটা পরিবার থেকে এটা কালেক্ট করা হয়েছে। মানে যখন ওরা বাড়ি ছেড়ে পালিয়ে আসে, কেউ জামা কাপড় একটাও নিয়ে আসতে পারে না, ওদের পরনে যেটা ছিল শুধুমাত্র সেটা পরে ওরা এসছে। এবার ওদের তো পোশাকের প্রয়োজন আছে, আমরা গ্রাম থেকে প্রতিটি পরিবার থেকে এগুলো আমরা কালেক্ট করে তাদেরকে এগুলো প্রোভাইড করলাম। দিদিভাই কি হয়েছে, কি দিদিভাই কি হয়েছে? আমার বাড়ি এখানে। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ এখানে। কোনো সমস্যা না, আচ্ছা আমার সমস্যা। আচ্ছা হ্যাঁ বলুন কি হয়েছে, মানে ফটো তোলার ব্যাপারটা কি হলো ওখানে? আমাদেরকে বললাম যে বাচ্চাটার নাম লিখে। বাড়ি ওটা হলো দিদা, বাজার থেকে এসে বাচ্চাটা ঘুমিয়ে গেছে, ওর দিদাটা পারে না কোলে নিতে, আমি বাচ্চাটা নিতে গেছি, আমাকে ধরে বসালো, বুঝে কি বসো দিদি এখানে দুধ খেলাম, যে আমি দুধ খাই না, আমার বাড়ি এখানে আছে, আমি দুধ খেলা খাবো, বাচ্চারা যেগুলো আছে ওদেরকে খেতে দাও, ওদেরকে দিল, আমাদেরকে বসিয়ে ছবি করলো। কে ছবি তুলছে? পুলিশ গুলো করলো আবার। পুলিশ কি হয়েছিল ভাই? স্যার এই যে বাচ্চাগুলো রয়েছে গ্রামের, ঠিক আছে, তো গ্রামের ডেকে বলছে, ভিডিও এসে ডেকে বলছে কি দাঁড়া দাঁড়া দুধ দেওয়া হবে, দুধ হাতে এরা গ্রামের বলছে দাঁড়াও, চারটা বাচ্চাকে 4-5টা বাচ্চাকে দুধ দিয়ে ভিডিও করে বলছে কি হ্যাঁ দাঁড়াও ভিডিও দুধ দিচ্ছি, ওটাই ঝামেলা। আচ্ছা 4জন আর বাদ বাকি এগুলো গ্রামের। আচ্ছা 4জন, এর মধ্যে থেকে 4জনকে ডেকে দুধ হাতে দিয়ে তারপর ভিডিও করা হচ্ছিল প্রশাসনের তরফ থেকে। 500-600 লোক এসে ওরা কি করতে এসছে, মুখ দেখাতে এসছে, ওরা খেতে পাবে না।